হ্যালো স্টুডেন্ট, আমি সত্যজিৎ বিশ্বাস সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সায়ন্স টিউশন সেন্টারে বর্তমানে ভর্তি চলছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সকল সেমিস্টারের মেজর মাইনর সমস্ত কোর্সে ভর্তি চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারো। নম্বর দুটি হলো 9749941990 এবং 7797308455। তো আমি সত্যজিৎ বিশ্বাস, আমি তোমাদেরকে পড়াবো আজকে প্রথম সেমিস্টারের মাইনর সাবজেক্ট এডুকেশন, তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্ট ধরে ধরে বুঝিয়ে দেব যাতে তোমরা নিজের থেকে কোশ্চেনটা পরীক্ষার হলে কোনো রকম মুখস্থ ছাড়া করতে পারো। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বা যেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহ পাঠক্রমিক কার্যাবলী। তো কোশ্চেন কীরকমভাবে আসতে পারে এটা থেকে, সহ পাঠক্রমিক কার্যাবলী কি, এবং এর সঙ্গে একটা কোশ্চেন হতে পারে সহ পাঠক্রমিক কার্যাবলী পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগুলি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের জেনে নিতে হবে যে সহ পাঠক্রমিক কার্যাবলীগুলি কি। আমরা জানি আমরা বিদ্যালয়ে যাই, আমরা ছোট থেকে বিদ্যালয়ে যাচ্ছি, আমাদের একটা বই থাকে, সেখানে কি থাকে, একটা সিলেবাস থাকে, সেটা ধরে আমরা পড়াশোনা করি, পরীক্ষা দিই। তাহলে এই যে আমরা যেটা ধরে পরীক্ষা দিচ্ছি, যে আমাদের নির্দিষ্ট একটা করে সিলেবাস তৈরি করা আছে বা পাঠ্যক্রম তৈরি করা আছে, এর বাইরে বৈদিক বিকাশের বাইরেও যে ধরনের বিকাশগুলোর মাধ্যমে একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ হয়ে থাকে তাকে আমরা বলতে পারি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। অর্থাৎ পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা, নাচ গান, বিভিন্ন ধরনের অঙ্কন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, এসবের মাধ্যমেও একটা শিক্ষার্থীর বৈদিক বিকাশের পাশাপাশি অন্যান্য সর্বাঙ্গীন বিকাশ ঘটতে পারে এবং এটাকেই বলা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। তো আজকে যেটা আমরা পড়তে চলেছি বা জানতে চলেছি সেটা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগুলি। এই যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীগুলি বিদ্যালয়ে আমরা রচনা করব বা বিদ্যালয় সেটাকে মেনে চলবে বা কোন কার্যাবলীগুলো করবে, সেটা নির্দিষ্ট কিছু দিক বা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে আমাদের। কারণ এই সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা করার জন্য কতগুলো বিশেষ দিক রয়েছে। বিভিন্ন শিক্ষাবিদগণরা তাদের আলোচনার মাধ্যমে আমাদের নির্দিষ্ট কিছু দিক উল্লেখ করে দিয়েছে। কি কি হতে পারে তা দেখো। যদি আমরা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বিদ্যালয় কক্ষে বা বিদ্যালয়ের মধ্যে বা কোনো শিক্ষা প্রাঙ্গণে পরিচালনা করি, সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার আমাদের প্রথমত মেনে চলতে হবে যে এর সময়সীমা আমাদের বেছে নিতে হবে, একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ তুমি ভেবে দেখো, যদি আমরা স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর আমরা প্রথম ক্লাস করলাম, দ্বিতীয় ক্লাস করলাম, তৃতীয় ক্লাস করলাম, চতুর্থ ক্লাস করলাম, একদম অ্যাকুরেটভাবে ক্লাস করতে করতে আমাদের 6 নম্বর ক্লাসে পৌঁছে গেলাম। এরপর যদি তোমাদের বলা হয় যে তোমরা মাঠে গিয়ে ফুটবল খেলো, তাহলে সেই সহ পাঠ্যক্রমিক কার্যাবলীটা অনেক শিক্ষার্থীর কাছে গুরুত্ব পাবে না। কেন? তখন অনেকের ঘুম পেয়ে যাবে, খিদে পেয়ে যাবে, সবাই বাড়ি চলে যাবে, এটাই তাদের মনোবল থাকে। কিন্তু যদি আমরা এই সহ পাঠ্যক্রমিক কার্যাবলীটা একটা সঠিক সময় নিতে পারি, 3টা সাবজেক্ট হওয়ার পর, 3টা ক্লাস হওয়ার পর যদি আমরা তাদেরকে একটা নাটক করাতে পারি, তাদের একটা ছবি আঁকার অঙ্কন প্রতিযোগিতা করতে পারি, বা তাদের ফুটবল খেলতে মাঠে নিয়ে যেতে পারি, তখন প্রত্যেকটা শিক্ষার্থীর কি থাকবে? একটা চাহিদা থাকবে, তাদের নিজস্ব একটা ইচ্ছা থাকবে যে না, আমরা এই কাজটাও করব। পড়াশোনার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যাবলীটাও তখন গুরুত্ব পাবে এবং তার একটা ভূমিকা থাকবে। তাহলে এই হচ্ছে একটা কি, যে আমাদের সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর জন্য একটা গুরুত্বপূর্ণ সময় বেছে নিতে হবে। দ্বিতীয়ত কি হতে পারে, এই সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা করতে গেলে আমাদেরকে শিক্ষার্থীদের স্বাধীনতা দিতে হবে, তাদেরকে
শিক্ষক কোনোভাবেই জোর করতে পারবে না যে তোমাকে অঙ্কন প্রতিযোগিতায় করতে হবে বা তোমাকে ফুটবলই খেলতে হবে বা তোমাকে নৃত্যই করতে হবে, এরকম কোনো কিছু জোর করা যাবে না। তাহলে কি করতে হবে? শিক্ষার্থীর নিজস্ব মানসিকতার ওপর স্বাধীনতা দিতে হবে। তাহলে এই একটা পয়েন্ট হতে পারে আমাদের, যে শিক্ষার্থীর নিজস্ব একটা চাহিদা থাকবে, তার নিজের একটা স্বাধীনতা থাকবে। এই একটা নিতে হয়ে গেল। আর কি হতে পারে? যে একটা শিক্ষার্থী, তাকে নির্দিষ্ট কিছু সহপাঠক্রমিক কার্যাবলী বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। তাকে একাধিক বিষয় বেছে নেওয়ার জন্য তাকে কোনো রকম অগ্রাধিকার দেওয়া হবে না। এতে তার অনেকটাই লস বা তার উপকারের তুলনায় ক্ষতিটাই বেশি হতে পারে, তার পাঠ্যক্রমেও অনেকটা ঘাটতি দেখা দিতে পারে। এছাড়াও আমাদের এই সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা করতে গেলে সর্বশ্রেষ্ঠ একটা জিনিস আমি মনে করি, যে এই যে একটা নির্দেশনা করবে বা এই যে কার্যাবলীটাকে পরিচালনা করবে, তার জন্য কি দরকার হবে? অবশ্যই একজন অভিজ্ঞ শিক্ষক দরকার হবে এবং তাকে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তাহলে আমরা বলতেই পারি যে সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা করার জন্য একজন বিশেষ অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন। তাহলে এই একটা নীতি হতে পারে। আর কি হতে পারে? এই যে সহপাঠক্রমিক কার্যাবলী, এটাকে অবশ্যই আমাকে বাধ্যতামূলক করতে হবে। কেন বাধ্যতামূলক করতে হবে? যাতে প্রত্যেকের মধ্যে একটা ধারণা থাকে আমাকে পাঠ্যক্রমের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীতেও অংশগ্রহণ করতে হবে। এতে তাদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি সার্বাঙ্গীন বিকাশগুলো সম্পূর্ণ হবে। এছাড়া আমরা আর কি নীতি গ্রহণ করতে পারি? এই সহপাঠক্রমিক কার্যাবলী করতে গেলে বা এই কার্যাবলীগুলো বাস্তবায়ন করার জন্য অভিভাবকদের অবশ্যই সচেতন করতে হবে। কারণ প্রত্যেকটা শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠানো এবং তার পড়াশোনার যাবতীয় কাজকর্ম, তার দায় দায়িত্ব, তার ভালো মন্দ দেখার বিচার করে থাকে একজন অভিভাবক। সুতরাং আমাদের উচিত, শিক্ষকদের উচিত, যে অভিভাবককে অবশ্যই সহপাঠক্রমিক কার্যাবলী কি, এই সহপাঠক্রমিক কার্যাবলী করলে কি হবে, এর কি উপকারিতা রয়েছে, এ ব্যাপারে অভিভাবকদের অবশ্যই সচেতন করতে হবে। এছাড়াও আর কি বলতে পারি? এই সহপাঠক্রমিক কার্যাবলী এমনভাবে নির্বাচন করতে হবে যাতে তার শিক্ষার্থীর কাছে অবশ্যই কি হয়, সেটা উৎসাহী হয়, অবশ্যই তার কাছে গ্রহণযোগ্য হয়। এমন কিছু আমাদের সহপাঠক্রমিক কার্যাবলীতে অন্তর্ভুক্ত করা যাবে না যেটাতে তাদের ভালো লাগবে না, যেটাতে তাদের বোরিংতা চলে আসবে, যেটাতে তাদের এনার্জি থাকবে না বা তারা এই বিষয়টা নিয়ে এতটা উৎসাহী হবে না, সেরকম কোনো কিছু আমরা সহপাঠক্রমিক কার্যাবলীতে রাখবো না। এছাড়াও যে আরেকটা সর্বশেষ আমি পয়েন্ট বলি, যদি আমরা এই সহপাঠক্রমিক কার্যাবলীকে বাস্তবায়ন করতে চাই বা এটাকে আমরা পরিচালনা করতে চাই, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর অবশ্যই একটা পূর্ব পরিকল্পনা থাকবে। কি থাকবে বললাম? কোনো কাজের পিছনে, যে কোনো কাজ হোক, সেই কাজের পিছনে একটা পূর্ব পরিকল্পনা থাকবে। এবং এই পরিকল্পনা কারা করবে? অবশ্যই এই পরিকল্পনা ছাত্রছাত্রীরা করবে। এবং শিক্ষকের কি কাজ হবে? শিক্ষক তাদের প্রয়োজন মতো সাহায্য করবেন। কোনটা তাদের জন্য ভালো, কোনটা তাদের জন্য খারাপ, শিক্ষক সেটা বুঝিয়ে দেবে। তো আমরা কি বললাম? যে সহপাঠক্রমিক কার্যাবলীটা কি? পাঠ্যক্রমের পাশাপাশি, বৈদিক বিকাশের পাশাপাশি যে অন্যান্য বিকাশের মাধ্যমে একটা শিক্ষার্থীর সার্বাঙ্গীন বিকাশ ঘটানো যায়, সেই কার্যাবলীগুলোকেই সহপাঠক্রমিক কার্যাবলী বলে। এবং এর নীতি বা প্রয়োজনীয়তা বা কি কি প্রয়োজনীয় নীতি রয়েছে আমি সামারি করে দিচ্ছি। এক, নির্দিষ্ট একটা সময় বেছে নিতে হবে, যেটা অবশ্যই প্রত্যেকের কাছে আকর্ষণীয় থাকবে এবং প্রত্যেকের কাছে সেই সময়টা বা সহপাঠক্রমিক কার্যাবলীটা করার জন্য নিজের একটা যথেষ্ট মনোবল থাকবে, ইচ্ছা থাকবে। দ্বিতীয়, একজন অভিজ্ঞ শিক্ষক দরকার হবে। তৃতীয়, শিক্ষার্থীকে স্বাধীনতা দিতে হবে তার বিষয় নির্বাচনের জন্য। চার, একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে তাকে, যে কতক্ষণ ধরে সে সহপাঠক্রমিক কার্যাবলীটা পরিচালনা করবে। তার অভিভাবককে সচেতন করতে হবে, তার পূর্ব পরিকল্পনা থাকবে।
এবং একই সঙ্গে তাকে অনেকগুলো কাজ দেওয়া যাবে না। এই হচ্ছে তোমাদের সহপাঠক্রমিক কার্যাবলী এবং তার জন্য বা তা পরিচালনার জন্য, তা কার্যাবলীর জন্য নির্দিষ্ট কিছু নীতি। থ্যাংক ইউ।